বিশেষ মোনাজাতের মাধ্যমে রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো, কিন্তু শেষ হয়নি স্বজন হারানোদের আর্তনাদ। লাশ আসার কোনো সম্ভাবনা না থাকলেও এখনো মানুষ ভিড় করছে অধরচন্দ্র স্কুল মাঠে। যদিও উপজেলা পরিষদে নতুন করে শুরু হয়েছে নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা তৈরির কাজ, তবে নিহত, আহত ও রানা প্লাজার দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মিরাজ মেজুর রিপোর্ট। ধ্বংসস্তূপ ঘিরে রাখা হয়েছে কাঁটাতারে, থেমে গেছে উদ্ধার কাজের সকল কোলাহল, কিন্তু কোনো সান্ত্বনাতেই থামানো যায়নি এই মায়ের বুক ফাটা আর্তনাদ। উদ্ধারের কোনো সম্ভাবনা না থাকলেও রানা প্লাজায় এখনো ভিড় করছে স্বজন হারানো মানুষ। উদ্ধার কাজ শেষ হওয়ায় অধরচন্দ্র স্কুলে চলছে ধোয়া মোছার কাজ। এখন স্কুলটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে, খুবই হাইজেনিকভাবে এটাকে করতে হবে, করে আমরা স্কুলটাকে 2-4 দিনের ভিতরে আমরা খুলে দেব। তবুও প্রতীক্ষার প্রহর গুনছেন অনেকেই। পোস্ট অফিস শিয়ালখোর আনল্লাহ ইনন অত কিছু বলতে হবে না, কাল আমি কিভাবে আমার লাশটা আমি কিভাবে ভাবি। আর নতুন করে নামের তালিকা তৈরির কাজ চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝে নেওয়ার কথা জানালো স্থানীয় প্রশাসন। সেনাবাহিনী তাদের উদ্ধার কাজ সমাপ্ত করে চলে যাচ্ছে, তো এর মধ্যে আমরা জেলা প্রশাসন এই জায়গাটাকে জেলা প্রশাসনের আওতায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ঢাকা জেলা পুলিশ যে কাজটি করব সেটি হচ্ছে যে এই এলাকার নিরাপত্তা, যেটি আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের মূল দায়িত্ব। নিহত, আহত ও রানা প্লাজার দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। যে সকল আহত ভাই বোনেরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই রানা প্লাজায় যে দোকানি ভাইরা যারা সর্বশান্ত হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগে দুপুরে নিহতদের আত্মার শান্তি আর আহতদের সুস্থতা কামনায় করা হয় বিশেষ মোনাজাত। চোখের জলের সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার মাগফিরাতের আকুতি সব শ্রেণী পেশার মানুষের। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।